এই পচা মাছ দিয়ে কি করবেন? আমি আবার বলছি এই পচা মাছ আমি রান্না করে তরকারি খাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, কিন্তু মনটা অনেক খারাপ, মনটা একদমই ভালো নেই। কিছু কথা শেয়ার করব। এমনিতেই যে বাসায় আসছি, বাসায় এমনি লাইনের গ্যাস, কিন্তু গ্যাসের অনেক প্রবলেম। তারপরেও কোনো দিন বাড়িওয়ালার কাছে যেয়ে বলিনি যে সবার ঘরে গ্যাসের লাইন ঠিক আছে, গ্যাস উঠে, আমার ঘরে উঠে না। মনে হয় রাইজারের সমস্যা হয়েছে, রাইজারটা পাল্টায় দেন। অনেকে বলে বুবার নাকি শত্রু হয় না, বুবা যদি চুপচাপ থাকে তাহলে নাকি সে ভালো থাকে। কেন জানি এত বছর পরে এসে মনে হইতাছে না, সব ভুল কথা, সব মিথ্যা কথা। দেখেন, আপনারা তো হয়তো দেখতেই পারছেন আমি কত কষ্ট করে রান্না করে রুটি বানিয়ে খাই, তারপরেও কোনো দিন বাড়ির কাছে যে একটা কথা বলি না। আমি কেননা আমার ঢাকা শহরে কারোর সাথে আমার লাগা, কারোর সাথে কথা বলা, কারোর সাথে ভালোবাসা দেখানো, যারা আমাকে চিনে তারা সবাই কিন্তু জানে যে আমি কোন ধরনের। কিন্তু এগুলো আমার ভালো লাগে না, এই জন্য আমি আমার নিজের মনের মতো করে থাকার চেষ্টা করি। যাই হোক, এখানে আমি কিন্তু আমার যখন ভালো লাগে না, একদম মন খারাপ থাকে, আমি কিন্তু এই ভাতগুলো আমি 2টা 2:30 বাজে খাইতেছি। সকালবেলা আমি নাস্তা খাইনি। আর এটা কি সবাই হয়তো চিনতে পারছেন কিনা জানি না, আমি হাত দিয়ে যেটা উঁচা করছিলাম, অবশ্যই কমেন্ট করে বলবেন। কিছু কথা আমি শেয়ার করছি। তখন আমি কি করি, যখন খেতে ইচ্ছা করে এরকম বেশি করে পানি ভাত নিয়ে, এরকম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে, তরকারি নিয়ে আমি এরকম পানি ভাত খাই। আর ক্যামেরাটা চালু করার পরে আমি নিশ্চয়ই জানি যে আমার কোনো পিছনের কথা মনে পড়বে না, তখন আমার ভিডিওর দিকে ফোকাস দিতে হবে, ভাতগুলো আমার পেটে যাবে। না খেয়ে ঘুম থেকে উঠে আমি 2:30 বাজে পরে পানি ভাতগুলো নিয়ে করছি। সকালবেলা কাজের আপাটা অনেক নিয়ারা করছে, সে খায়া গেছে, কিন্তু আমি খাইনি, খাবার খাইনি। রুটি বানাইছি, কেননা সবাই জানেন যে আমার মনটা অনেক খারাপ। বাড়িওয়ালা যে নোটিশ দিয়েছে বাসা ছেড়ে দিতে হবে, তাদের নাকি এই ফ্ল্যাটটা লাগবে। এত ফ্ল্যাট থাকতে তাদের এই ফ্ল্যাটটাই লাগবে, কেননা সব থেকে পুরাতন ভাড়াটিয়া আমি। আর পুরাতন মানুষ তো এমনিতেই অপছন্দ হয়ে যায়, কিন্তু জীবনে কোনো দিন তাদের সাথে ভাড়া, কোনো দিন একটা ভাড়াও পাবে না, কোনো দিন ভাড়াও বকেয়া নেয়, চলিত মাসের ভাড়া নেয়। তারপরেও জানি না মানুষের কেন এরকম হয়। আর আমার যে ফ্ল্যাটটা, সবাই জানেন যে ফ্ল্যাটটা আমার একদম খোলামেলা, অনেক আলো বাতাস। ওই সাইডে এখন বিল্ডিং হয়েছে, ওই সাইডেরগুলো তারা নেবে না। আর প্রথমে যে কথাটা বললাম, একটা ভাইয়াই কমেন্ট করছে যে পচা মাছ দিয়ে কি করবেন, মাছটা জেতা লাফাইতেছে, তারপরে এই কথাটা বলছে। আমি মাছ নিয়ে কিন্তু পেজে থেকে লাইভে আসছিলাম, ওটা পেজের একটা কমেন্ট। যাই হোক, আমি কিন্তু ভাত খাইতেছি আর কথাগুলো শেয়ার করতেছি যে বুবা কান্না, যারা বুবাদের নাকি শত্রু হয় না, এটা কে বলছে? আমি আজকে 18 বছর ধরে ঢাকায় আইছি, মাত্র 3টা 4টা বাসা চেঞ্জ করছি। আমার এই বাসা চেঞ্জ করা আমার একদমই ভালো লাগে না, কেন জানি ভালো লাগে না। কেননা আমি যেই বাসায় থাকি সেই বাসাটাই আমার নিজের বাসা মনে করে ভালোবেসে থাকি আমি। আমার কাছে এগুলো তো পাল্টানো, এতই করা আমার একদমই কেন জানি ভালো লাগে না। এটা নিয়ে আমার একদমই রান্না বান্না মানে খাওয়া দাওয়া কোনো কিছুর পরে একটাই নাই। কেননা কোথায় আমি বাসা খোঁজ করব, কোথায় যাব, কি করব, নানান টেনশন। এমনিই ভালো লাগতেছে না। ছেলের বাবাকে বেগুন ভেজে দিছি, পটল ভেজে দিছি, মাছ ভেজে দিছি, তারপরে তরকারি ছিল, সেগুলো দিয়ে খেয়ে গেছে, রান্না করিনি। আমার বড় একটা শাহনাজ আপু, সে একটা ভালো কথাই বলছে, স্বামীকে যদি একদিন বলি যে আজকে রান্না করব না, মুখের দিকে তাকায় মুচকি হাসবে, হওয়া কিছুই বলবে না। কিন্তু ফেসবুককে বলতে পারি না, ফেসবুকে আমার ভিডিও দেওয়াই লাগে। তাই কি আর করব, কিছু না কিছু ভিডিও তো দিতেই হবে, ভিডিও না দিলে আমার রিচ এঙ্গেজ এমনিতেই সব কিছু কমে যাবে। তাই যাই হোক, আমি কিন্তু ভাত খেতে খেতে অনেকগুলো কথাই বলছি। সবার কাছে একটাই অনুরোধ করব, সবাই আমার জন্য একটু দোয়া করবেন যে আমি যেন আর এর থেকে ভালো একটা বেটার বাসা পাই, যাতে সেই বাসায় আমি শিফট করতে পারি, আর যাতে নিজের মনের মতো একটা বাসা পাই। কেননা আমি কালকে যে বাসাগুলো দেখছি, বাসাগুলোর রান্নাঘর আমার একদম পছন্দ হয় না। কেননা রান্নাঘর খোলামেলা, বড় না হলে, পরিষ্কার না হলে আমার একদমই ভালো লাগে না। যেখানে আমি রান্না করব সেই রান্নাঘরটা যদি নোংরা হয়, নিস্তি হয়, একদম খারাপ লাগে। আর আমি যে বাসাগুলো গেছি, আমার ওই বাসাগুলোর একদমই আমার মানে কিচেন বেসিংয়ের নিচে টিচে, হাউজে টেজে আমার কোনো কিছুই পছন্দ হয়নি, কেননা নিজের মতো হয়নি। তো আমার কাজের আপাটাও বলতেছে, আপা আপনি কি এরকম পাবেন আপনার বাসার মতো, আপনি যেভাবে রাখেন? কেননা আমি এত বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকি, আমি বর্তমানে কাউরে রাখিও না, যে আমি কারোর সাথে ভাগেও থাকতে চাই না, যে না আমার কে কী নোংরা করে রাখবে, কী করবে, আমার এই জিনিসটা আমি একদম নিতে পারি না। তাই যাই হোক, আজকে একটু ভিডিওটা আগে আগে ছেড়ে আবারও বাইরে যাব, যাই দেখি বাসা টাসা খোঁজ করে কোথায় যাওয়া যায়, কি করা যায়। আমার অনেক খারাপ লাগতেছে। আর বুবা হয়ে থাইকে দেখছি কোনো লাভ নেই। যদি আমাদের প্রবলেমের কথাগুলো বাড়িওয়ালাদের বলতাম, করতাম, তাইলে মনেরে বুঝ দিতাম না কিছু বলছি, এই জন্য তারা এরকম একটা নাটক সাজাইছে, তাও বলি নেই। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন, আজকে কোনো রেসিপি দিইনি আমি,
আর যারা বাজে কমেন্ট করেন তাদের বলছি এটার অধিকার আপনাদের আছে, এই জন্যই করছেন, করেন, সমস্যা নেই, আমাদেরই ভালো।